হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কী করছে এরা। আমার ছেলে সারাদিন এটাই করে। দেখতেই পেলে এতক্ষণ কি করলো ওরা, তারপরে কোথায় গেছে কি জানি। আর আমি এগুলো ঢোল টোল সব তুলে রাখছি ওপরে, আবার এসে চিল্লাবে। আমি তুলেছি তো, এর জন্য দেখবে এসে কান্নাও করবে। আর এদিকে সব জামা কাপড় শুকিয়ে গেছিলো, আজকে রোদ দিয়েছে অনেকটাই, তো সব কিছু শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে রাখছি। আর ওই ঢোল আর ডুগডুগিটা কোথা থেকে এনেছে বলো তো? আমার যখন আমার ছেলের মানসিক ছিল আর কি, সে তারকেশ্বর, তো ওইখান থেকে এই ঢোলটা নিয়ে দিয়েছে আমার বাবা। তো এই ঢোলটা ওর খুব পছন্দ হয়েছে। আমাদের খাটের তলায় আলমারিতে কত খেলনা আছে, ও ওগুলো দিয়ে খেলবে না। ওর এই ঢোলটা আর একটু জুড়ি আছে ছোট্ট, ওইটা দিয়ে ও সারাদিন খেলবে। আর এদিকে দেখো দৌড়ে কোথার থেকে চলে এসছে, আমাকে বলছে তুমি এগুলো সব তুলে ফেলেছো? হ্যাঁ, দেখো একা একা চেয়ারে উঠে গেছে আর বসে বসে টিভি দেখবে। টিভিতে কার্টুন চলছে, তো ওইটা দেখছে বসে বসে। আর সবার সারাদিন ওকে নিয়ে এভাবেই চলে যায়। ওর সঙ্গে সারাদিন সবাই বদমাশি করে। আর আমাদের বাড়িতে আর কি ছোটো বাচ্চা টাচ্চা কেউ নেই, তো ওকেই সবাই একটু সব ভালোবাসে। আর আমিও ওর সাথে বাচ্চা হয়ে গেছি, আমিও ওর সাথে একটুখানি টিভি দেখছি। টিভিতে কার্টুন চলছে, ওটাই দেখছি মাঝে মাঝে। আর আমাদের ফ্রিজের দেখো কী অবস্থা। এদিনকে ফ্রিজটা পরিষ্কার করেছি, এমন বরফ হয়ে গেছিলো, তো ডিফ্রস্ট মেরেছিলাম, সব গলে গেছে, আবার হয়ে গেছে। আর এখন দেখো ছেলেকে লেবুর রস খাওয়াবো বলে লেবুগুলো নিচ্ছিলাম, আর দেখি সব দাগ দাগ হয়ে গেছে কেমন একটা। এগুলো সেদিনকে দিদিদের বাড়ি থেকে আসার সময় ট্রেন থেকে নিয়ে এসেছিলাম, তো খাওয়ানো হয়নি। আর আর কেমন খারাপ হয়ে গেছে লেবুগুলো, তো ওকে খাওয়ানোর জন্য লেবুগুলো কেটে নিচ্ছি। আর লেবুগুলো না একদম ভালো ছিল না, চামড়াটা কেমন মোটা ছিল আর রসও নেই ভেতরে। আর আরেকজন আমার পাশে দাঁড়িয়ে আছে লেবুর রস খাবে বলে। আর আমি দেখো গায়ের জোরে লেবুর রস নিচ্ছি, কি করব, এত শক্ত যে নেওয়াই যাচ্ছে না। আর সকাল থেকেই না শরীরটা কেমন খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না, অনেক কষ্টে উঠে কোনো রকম কাজ টাজ করে মানে ঠাকুর পুজোটা দিয়েছিলাম। তারপরে আর শরীর চলছে না, কতক্ষণ বসছি আবার কাজ করছি। অনেক কষ্টে মানে ভিডিও করেছি, আর অনেক কষ্টেই ভয়েস দিচ্ছি। ইচ্ছা করছিল না যে কিছু করতে, তাই ভিডিও ভালো করে নেওয়া হয়নি। আর এখন দেখো সন্ধ্যার সময় মাকে চা আর মুড়ি দিয়েছি, খাচ্ছে বসে বসে আর টিভি দেখছে। আমরা সবাই দেখছি, আর এদিকে শুয়ে আছে। তো আজকের ব্লগটি এটুকুনি, বাই।